এই বাংলার শিক্ষক সমাজ কেন আজকে পথে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। এই বাংলার শিক্ষক সমাজ কেন আজকে পথে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। আরে প্রাইমারি স্কুলের শিক্ষক নয়, কবে যদি শিক্ষক নিয়োগ করবে শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। এই বাংলার শিশুরা কেন আজকে শিক্ষা থেকে বলছেন শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। সুপ্রিম কোর্টের প্যানেলে 301 জনের এখনো নিয়োগ হলো না কেন শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। সুপ্রিম কোর্টের বৈধ তালিকা থাকা সত্ত্বেও 301 জনের এখনো নিয়োগ হলো না কেন শিক্ষামন্ত্রী জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। আমরা এখানে আজকে পশ্চিমবঙ্গ বিকাশ ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস 9,533-এর প্যানেল 2022 রিক্রুটমেন্ট প্রসেস। আমরা এখানে 14 ক্যান্ডিডেট আছি, 17 সালের ক্যান্ডিডেট আছি। আমরা টেট পাস ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টের এটা প্যানেল, সুপ্রিম কোর্টের আদেশে এই প্যানেলটা বেরিয়েছিল 2022 রিক্রুটমেন্ট প্রসেসে। এখন পর্যন্ত আমরা সবারই রিক্রুটমেন্ট হয়ে গেছে, মাত্র 301 জন বাকি আছি। আমরা আজকে এসেছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার জন্য, এবং আমরা যে বঞ্চিত হয়ে আছি বিগত 1 বছর ধরে, প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও আমরা এখনও রিক্রুটমেন্ট পাইনি প্রাইমারি শিক্ষার জন্য, এবং তার জন্য আমরা এখানে আজকে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চাই। আমরা বলতে চাই যে 2000 সুপ্রিম কোর্টের নির্দেশে যে প্যানেল বেরিয়েছিল 2022 রিক্রুটমেন্ট প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস, সেই 9,533-এর মধ্যে আমরা মাত্র 301 জন পড়ে আছি। আমাদের প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, তা সত্ত্বেও আমরা বারবার পর্ষদে আসি, এপিসি ভবনে, আমাদের কোনো সুরাহা হয় না। আজকে আমরা আমাদের দাবি দেওয়া মাননীয় শিক্ষামন্ত্রীকে জানাতে এসেছি। যদি দাবি দেওয়া জানার পর যদি কিছু না হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে কী করবে? পরবর্তীকালে আমরা এখানে অনশনে বসবো বিকাশ ভবনের সামনে। আমরণ অনশনে। আমার নাম চিন্ময় ঘোষ। চিন্ময় ঘোষ। সেখানেও তো আমরা অনেকবার গেছি এপিসি ভবনে। আজ প্রায় 1.5 বছরের ওপর হতে চললো আমরা ওই এপিসি ভবনে যাচ্ছি। আমরা এরকমভাবেই জমায়েত করছি আমাদের দাবি নিয়ে, কিন্তু ওনারা সেই শেষমেশ আমাদেরকে বুঝিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এখানে প্রত্যেকেরই আমার বয়সী ওভারএজ হয়ে যাচ্ছে। আমি এই প্যানেলে যদি আমি চাকরি না পাই, যদি ওনারা না দেন, তাহলে আমার নামটা আমি প্যানেলে দেখতে পাচ্ছি কেন? এটা ওনাদের কাছে আমার প্রশ্ন। ঠিক আছে, এবং আমরা প্রত্যেকবার ওখানে যাই, আমাদেরকে বুঝিয়ে চাই। আজকে বিকাশ ভবনে এসেছি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে, আমরা সরাসরি একটু দেখা করতে চাই, ওনাকে আমাদের সমস্যার কথা বলতে চাই। আমরা ওই 9,533 প্যানেলের মধ্যে 301 জনকে ওনারা জাস্ট ফেলে রেখেছেন আমাদেরকে, কিন্তু ওনারা চাইলে কিন্তু আমাদেরকে চাকরিটা দিয়ে দিতে পারেন, কিন্তু দিচ্ছেন না। দিনের পর দিন যাচ্ছে, আমরা বারবার এরকমভাবে অ্যাপ্লিকেশন লিখছি, ওনাদেরকে জমা দিচ্ছি, বোঝাচ্ছি যে স্যার আমাদের চাকরিটা কতটা প্রয়োজন। এখানে তো আমরা বুঝতে পারছি যে ওখানে আমরা চাকরিটা পাওয়ার যোগ্য, প্রত্যেকের নাম ওখানে রয়েছে 301 জনের। তাহলে এখানে যদি চাকরি নাই দিতে পারেন, তাহলে আমাদের নামটা আমরা কেন প্যানেলে দেখতে পাচ্ছি? আজকে শিক্ষামন্ত্রীর কাছে কি বলবেন? আমরা এই কথাগুলোই তুলে ধরবো। 9,533 প্যানেলের মধ্যে যাদের চাকরি হয়ে গেছে আর বাকি আমরা যারা 301 জন পড়ে আছি, তাদেরকে অবিলম্বে নিয়োগ চাই। ব্যাস। আমার 2017 টেট পাস। আমি পিয়ালি দেবনাথ।